এই আয়োজন তো কিছু না, আয়োজন করবো বিয়ের দিন, সারা দেশ জানবি রাজা চৌধুরী মেয়ের বিয়ে হচ্ছে। আরে বিআই সাহেব, পাইছেন আর খাইছেন, ঢোল তবলার আওয়াজে 3 জেলার লোক ধ্যান দেখায় যাইব। কি হয়ে যাবে? বিজলি বাতির ঝলকে লক্ষ লক্ষ লোক কানা হয়ে যাইব। চুপ থাক, কুচো ভেজালের লাভ নেই। যা দুলা ভাই, আমি বরং আতশবাজির বায়নাটা করে আসি। যা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সরি মিস্টার। হ্যালো, সাকিব বলছি। কি বললে? পাশের গ্রামে বাসা লুটপাট করছে? আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে আঙ্কেল। বাবা, এনগেজমেন্ট ফেলে তুমি? সরি স্যার, কর্তব্যই আমার কাছে বড়, আমাকে যেতেই হবে। আজ বর্ষাকে জীবিত অথবা মৃত অ্যারেস্ট করবই। বাদশার মৃত্যু সমাজ চাই, কিন্তু আমি চাই নিজে চোখে দেখতে। চলো, আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ চলুন, আসি বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এখন ডিউটিতে, পরে দেখাবো। স্যার আপনারা এখানে বাদশা বলে কোথায় অ্যাটাক করেছে? বাদশা? তোমরা কোনো ইনফরমেশন পেয়েছো? না তো স্যার। আইসো। এই বিয়ে হবে না, আপনারা সবাই চলে যান। এই বাদশা, তোর এত বড় সাহস, তুই রাজা চৌধুরীর মেয়ের এনগেজমেন্টে বাধা দিস? বাদশার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিনও হবে না। গুড নাইট, গুড বাই, and see you again. আরে এসব কি করে হলো? এগুলো কে করেছে? বাদশা এসেছিল, বাদশা এসে সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু আঙ্কেল, বাদশা আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান পণ্ড করবে কেন? তুমি ওকে ধ্বংস করতে চাও, এটা বুঝতে পারে ও তোমার সাথে ঝামেলা করেছে। তোমাকে সামনে বলে যে কি করতো আল্লাহ জানে। হয়তো আমার গুলিতে এই কুখ্যাত ডাকাতটা মারা যেত। নাও ইটস মাই প্রমিস, বাদশা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। আরে ওই অন্তর্জলা, কারে কারে দিলি, কারে কারে দিলি, কয়টারে ডাইসে ফেলাইলি? এই বোতল দে। এভাবে কেন নিজেকে ধ্বংস করে দিচ্ছ? এই ধ্বংস করতে পাশ করে অপরকে ধ্বংস না হওয়ার উপদেশ দিস? আরে 2-10 টন কয়লা ফেললে আগ্নেয়গিরি আগুন বাড়ে না, দমকলতে পানি দিলে আগ্নেয়গিরি আগুন নিবে না। আন্ডারস্ট্যান্ড? বারে অন্তর্জলা, বাহ, দামি দামি ডায়লগ কস। এখন আমার একটা কথা হো, নগদে যা পাবি হাত পাইতে লবি, বাকির খাতা শূন্য থাক। দূরের ডোল শুনতে ভালো লাগে, মাঝখানে তার বিরাট ফাঁক। কেসা লাগারে মেরা ডায়লগ? আরে যা, অর্থহীন। তোর কাছে তো অর্থের কোনো অর্থই নাই। আরে আউলা জৌলা চিন্তা বাদ দিয়া যেটা হাতের কাছে আছে ক্যাশ করে ল। মধু তরে জান দিয়া ভালোবাসে। আগুনে হাত দিবি না, জ্বলন্ত আগুনে হাত দিবি না, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে।
জ্বলে যাব মানে, পুড়ে যাব মানে, ছাই হয়ে যাব মানে। আরে তুই যদি আগ্নেয়গিরি হোস তো আমি ফুটন্ত লাভা। দেখ কে জ্বলে যায়। আরে যা! ওই কারে কার দেবো, কারে কার দেবো? ওই তুই সুলতান ভাইয়ের সামনে মধুরে চর মারচর। এই হাত যদি অন্য কারো হইতো আমি তার হাত ভেঙ্গা ফেলাইতাম। যে হাতটা মধুরে চর মারচর সেই হাতটা মধুরে আদর করে দে। ও আমি রোবরের বুক আছে কিন্তু হৃদয় নেই, ভাব আছে, ভালোবাসা নেই। সুলতান দাদা, এই অপমান তোমারে অন্য কেউ করলে এতক্ষণ তারে ডাইসে ফালাইতা, গুলি কইরা বুকটা ঝাঁঝরা করে দিতা। কিন্তু বাদশার বেলায় তোমার কিসের দুর্বলতা? সুলতান ভাই হইল কামা, কাঁচা লোহা পোড়ায় অশ্ব বানায়। যতক্ষণ ইচ্ছা ব্যবহার করে, যখন ইচ্ছা ভাঙ্গা ফেলায়। বাদশারে আমি অশ্ব বানাইছি, ওরে কবে ভাঙ্গুম কেন ভাঙ্গুম তা আমার হিসাব আছে। আগে ওরে পচায় লই। বাদশারে পচাইলে কি লাভ হইব? গোবর পচাইলে সার হয়, কামে লাগে। বুঝলা যাইস না, আমরা সন্ত্রাসবাদী আর বাদশা হইলে আদর্শবাদী। ওর পাল্টি খেতে টাইম লাগে না। বাদশা তো আমার দলের আছে বিপদে পইরা, অতীত ভুলা যায় নাই। এই সুলতান দুশ্মনরে কিয়ামত পর্যন্ত বলে না। বাদশার যে কেসগুলা নিচে পইরা আছে, ফাইলগুলা সব উপরে তোলার ব্যবস্থা কর। হয়ে যাইব সুলতান ভাই। কোনো চিন্তা করবেন না, বাদশার ফাইল যাতে ওপেন হয় নতুন অফিসার সাকিব খানকে দিয়ে সেই ব্যবস্থা আমি করাচ্ছি। প্রেমিক পুরুষ নষ্ট হলেও পচে যায় না। ফাইলের তথ্য অনুযায়ী বাদশার আসল নাম ইকবাল হাসান, বাদশা নামটাকে সুলতান দিয়ে। রাইট স্যার। আর মধু? যতদূর জানি ওই মধু হচ্ছে সুলতানের ড্রাইভারের বোন। আই সি। কিন্তু প্রেমিক সন্ত্রাসী বাদশা প্রেমটা করতো কার সাথে? বলেন কি স্যার, সবাই জানে আর আপনি জানেন না? আরে বাদশা তো প্রেম করতো ওই রাজা চৌধুরীর মেয়ে শোভার সাথে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। কি বলছেন আপনি? ইকবাল হাসানকে তুমি চিনতে শোভা? হঠাৎ এই প্রশ্ন? কারণ ইকবাল হাসানই আজকে সন্ত্রাসী বাদশা। নিশ্চয়ই তুমি তাকে চিনতে। শুধু আমি কেন, অনেকেই চিনতো। কারণ ইকবাল হাসান আমাদের কলেজের শিক্ষক ছিলেন। আই সি। শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম শুনতে বেমানান নয় কি? শুনতে বেমানান লাগে, কিন্তু প্রেম যদি হয়েই যায় সেটা বেমানান থাকে না। আর এভাবেই তোমাদের দুজনের প্রেম হয়েছিল। দুদিনের জানাজানিকে আপনি প্রেম বলেন নাকি? তাহলে তো আমার আপনার মাঝে প্রেম হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি সে কথা তো মিথ্যে নয়। কিন্তু ইকবাল আমাকে ভালোবাসতো এ কথা সম্পূর্ণ মিথ্যে। সে আমাকে কখনই ভালোবাসেনি। তুমি ভালোবাসতে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় ওকে ভালোবাসলে আজ তোমাকে কাঁদতে হতো, কারণ অচিরেই বাদশা আমার হাতে মারা যাবে। মা। ইকবাল, তুই তুই এসেছিস বাবা? সেই কখন থেকে আমি তোর পথ চেয়ে বসে আছি। তুমি কেমন আছো মা? ভালো আছি, আমি খুব ভালো আছি। সোনার টুকরো ছেলে থাকতে, বেলির মতো ফুটফুটে মেয়ে থাকতে আমি কি খারাপ থাকতে পারি? হ্যাঁ মা। তুই তুই কাঁদছিস কেন বাবা? মা কেন বিশ্বাস করো না মা? বেলি বাবা ওরা কোনো দিনও আসবে না মা। মা ওরা বেঁচে নেই মা, ওদেরকে মেরে ফেলেছে মা। চুপ চুপ কর, নিষ্ঠুর পাষাণ ছেলে। মুহূর্তেই মাকে বিধবা করে দিলি। মুহূর্তে মায়ের নারী ছেঁড়া ধন, তার
তার কলেজের টুকরো মেয়েকে কেড়ে নিলি। মা, মাগো, তুমি আমাকে নিষ্ঠুর পাষাণ যা ইচ্ছে তাই বলো, তবু বিশ্বাস করতে চেষ্টা করো মা, আমার বাবা আমার বোন আর কোনোদিনও আসবে না মা। ওরা নেই মা, নেই। ওদেরকে মেরে ফেলা হয়েছে মা, ওদেরকে মেরে ফেলা হয়েছে মা। কি, তোর বাবা কি মেরে ফেলেছে? মরে গেছে সে? হ্যাঁ মা। তাহলে স্বপ্ন, একটি বিপ্লবের স্বপ্ন যে তোর বাবা দেখেছিল, কি 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 হবে তার? এই সমাজ পরিবর্তনের বিপ্লবী কি আর হবে না? কোন বিপ্লবের কথা বলছো তুমি মা? কোন বিপ্লবের স্বপ্ন দেখেছিল আমার বাবা? গরিবের ভাগ্য পরিবর্তনে নাকি বিত্তবানের, নাকি বারবার ক্ষমতা বদলের? এর জন্য বিপ্লবের দরকার হয় না মা, দরকার হয় পেশিবাজ সন্ত্রাসী ক্যাডারের। বৈপ্লবিক ভাবে এসব ঘটেই চলেছে। বিপ্লব এসেছে দল বদলের রাজনীতিতে, বিপ্লব এসেছে সামাজিক অবক্ষয়ের, বিপ্লব এসেছে যুব সমাজকে মাদকাসক্ত করার, বিপ্লব এসেছে ঋণ খেলাপের কর্মকাণ্ডের। খুন রাহাজানি সন্ত্রাসী তো বৈপ্লবিক ভাবে বেড়েই চলেছে। নিজের অধ্যাপক ছেলেকে দেখে কি বিশ্বাস করতে পারছো না মা, যে সমাজ পরিবর্তনের সুস্থ বিপ্লব অনুশোচনা ক্যান্সারে ভুগে মারা গেছে? বিপ্লব আবার জন্ম নেবে, তোর বাবাই সেই বিপ্লবের জন্ম দেবে, তারই নেতৃত্বে। মরা মানুষ কখনো বিপ্লবের জন্ম দিতে পারে না মা। না, মিথ্যে কথা, ভুল কথা। মানুষ মরে, কিন্তু তার আদর্শ মরে না। আদর্শ হলো শ্রেষ্ঠ সংগঠন। মনে নেই? মনে নেই তোর বাবার কণ্ঠের সেই আগুন ঝরা, রক্ত গরম করা গান? মায়ের জন্য মোরা নির্ভয়ে দেব প্রাণ। মায়ের বাদশাহ, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। বাদশাহ, বাদশাহ, শেষ পর্যন্ত আমার হাতে গ্রেফতার হয়েই গেলে। ইন্সপেক্টর, তোর সামনে চেয়ে দেখ, দেখছে। ইন্সপেক্টর, তোমার লোকদেরকে অস্ত্র ফেলে দিতে বলো, নইলে গুলি করে মেরে ফেল। বাঁচতে পারবি না বাদশাহ, তুই আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিস, তুই আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস। ইন্সপেক্টর, চুপ চুপ চুপ! আমার ভালোবাসা থেকে হাত বাড়িয়ে তুই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। আমার ভালোবাসার শক্তি তুই দেখিসনি। ভালোবাসার শক্তি কাকে বলে সে কথা তুই আমার কাছে শিখবি। ভালোবাসা, একতরফা ভালোবাসা, তার আবার শক্তি? আরে সবা তোকে ঘৃণা করে, ঘৃণা। সে কথা আমার চেয়ে এ দুনিয়া তার কেউ ভালো জানে না। শারাপ! শুধু জানিস না তুই, তুই এখন আমার হাতে মারা যাচ্ছিস। ওই ইন্সপেক্টর, নাও গুড বাই শাকিব খান। না বাচ্চা, না, ওকে মেরো না। বেচারা সবেমাত্র স্বপ্ন দেখা শুরু করেছে, এত তাড়াতাড়ি ওর স্বপ্ন ভাঙানো উচিত হবে না। চলো, আহা চলো তো। বেটা, পুলিশের চাকরি যখন করো তখন চোর ডাকাত সন্ত্রাসীদের পেছনে জীবনভর ঘুরতে হবি। কাজে বলছি, এবার বিয়েটা সারি ফেলো। না আঙ্কেল, যতই দিন যাচ্ছে ততই আমার প্রতিজ্ঞা দৃঢ় হচ্ছে। বাদশা আমার প্রতিজ্ঞাকে আরো কঠিন করে দিয়েছে। ওকে গ্রেফতার না করে বিয়ে করা হবে আমার জন্য কাপুরুষের কাজ। কিন্তু যাই হোক আঙ্কেল, এবার যে প্ল্যান বানিয়েছি, বাদশাকে ধরা পড়তেই হবে। ইয়েস, আই মাস্ট অ্যারেস্ট হিম। চিন্তা করেন না স্যার, এমন ব্যবস্থা করুম এই দফায় বাদশা ধরা খাইবই। আপনি খালি টাইমলি অ্যাটাক দিয়েন। তা দেব, কিন্তু ভুলে যেও না, বাদশা হলো জঙ্গলের গুলি খাওয়া আহত চিতা।
শিকারের গোলাবারুদের গন্ধ বাতাসের আগেই ওর নাকে পৌঁছে যায়, কাজেই সাবধান। আচ্ছা ভাই, আয় নাই? না হে নাই, আমাকে পাঠাইছে। ওই কালা টোকাই, কি মাল আনছ দেহা দেই? একদম লেটেস্ট মাল। সুলতান ভাই পাইলে রাজা চৌধুরী খবরে যাইব। বল বাদশাহ আস্তানা কোথায়? বল সুলতানের আস্তানা কোথায়? বল, বলবি না? ওকে বলতেই হবে সুলতানের আস্তানা কোথায়। বল, বল সুলতানের আস্তানা কোথায়? বল, বল। কারে কারে দিমু? কারে কারে দিমু? ঘরে দিমু না বাইরে দিমু? বাইরে দিছি। আওয়াজ শুনছ? তুই চৌকিদার দিয়ে আমারে ঠেকাবি? ওই রাজা, কথা কস না কেন? দেখো সুলতান, ক্রস ফায়ারিং হবি, গোলাগুলি হবি, খুনোখুনি হবি, ম্যাসাকার হবি, কেউ বাঁচতে পারবি না। তুমিও না, আমিও না। ওই বেঈমান, তুই মরলে খেল জমবো কেমনে? আমার টাকার হিসাব দিব কেটা? তোরে তো আমি ফুটা করে মারুম না, চ্যাপটা করে মারুম। অনহন তোর জামাই বাদশারে ধরতে চাইছিল, পারে নাই। আমার লোকজনে ধরছে। 48 ঘন্টা সময় দিলাম অগো ছাইরে দিবার ক, নইলে কইলাম। কিন্তু কোনো কিন্তু নাই। আমার লোকজন গো ফিল্ডে নামায় দিলাম। ওই চল। বড় বার বাড়িস। কি হয়েছে শোভা? মা, আমাকে একটু পাগলা বাবার দরবারে নিয়ে যাবে? কেন রে? আমি ইকবালের প্রাণ ভিক্ষা চাইবো। একটা খুনি সন্ত্রাসীর জন্য প্রাণ ভিক্ষা? মা, খুনি ডাকাত সন্ত্রাসী যাই হোক, সে তো আমার ভালোবাসা। কি হলো বলো না মা, আমাকে নিয়ে যাবে? বলো না প্লিজ মা, প্লিজ। আরে তুমি তো পাইছো আর খাইছো, সৎ মা কি আর আপন মা হয়? চুপ কর হারামজাদা। তাইলে কও, পরে পাগলা বাবার দরবারে লয়ে যাবে। 100 বার নিয়ে যাব মা। আর তুই হারামজাদা আমাদের সাথে যাবি। 100 বার কেন, আমি 1000 বার যাবো। বাগ্নির কষ্ট আমার সহ্য হয় না। ড্রাইভার কি হয়েছে? স্যার ব্যাটারি ডাউন হয়েছে। লং রোড। এখন কি হবে? আপা ভাগ্নে নাম, একটা ব্যবস্থা করতে হবে। কি করি? এই বাস ভাই থামেন, থামেন, থামেন। আপা আরে পাইছি আর খাইছি, তাড়াতাড়ি আও। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ভাই তেমন কিছু হয় নাই, পাগলা বাবার দরবারে যাইতেছি তো, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি ওটা নামাই দিবেন? হ্যাঁ ঠিক আছে, উঠে বলুন। আপা তাড়াতাড়ি আসুন, আসুন, উঠো।
সামনে বন্দুক কেমন দেখা যায় কেন? শালি, এই গাড়ি হাইজ্যাক করা হয়েছে। যেখানে যেভাবে যেতে বলি সেভাবে চলো। আর ড্রাইভার, ওই জিপ ফলো করো। সবাই এদিকে কেউ চিল্লা পাল্লা করবে না। ভেতরে সবাই এখানে চুপ, একদম চুপ। শেষ পর্যন্ত আমাকে হাইজ্যাক করে আনলে। আপনাদের সবাইকে জিম্মি করা হয়েছে, কারণ পুলিশ আমাদের কজনকে গ্রেফতার করেছে। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। পুলিশ আমাদের লোকজন ছেড়ে দেবে, আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আমাদের জিম্মি করছো কেন? আমরা কি দোষ করেছি? আমরা এখানে থাকবো না। এই চল তোরা আমার সাথে, দেখি এরা কি করে। খবরদার, যে আপা নড়বে সেই গুলি খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমি যাবো, আনলে চালো। আপনার মরার সাথ আমি এখনই পূরণ করছি। না, ওদের কেন মারবে? তোমার আক্রোশ আমার উপর। চালাও গুলি। কি হলো, তোমার হাত কাঁপছে কেন? চালাও গুলি। মরার যখন তোর এতই শখ, তখন মর। শোনেন, বলেন। পাইছেন আর খাইছেন, আপনার কি বিয়ে শাদী হয়েছে? কি বলতে চান? খেপেন কে? আপনার বিয়ে হয় নাই? না। গুড, আমারও হয় নাই। এখনোর মরতে কোনো আপত্তি নাই, দুজন একলগে শহীদ হয়ে যাবো। চালাক গুলি। ওই মেয়ের উপর তুমি গুলি চালাতে দিলে না কেন? একটা মেয়ের উপরে গুলি চালানো এমন কি বাহাদুরি? মেয়ের উপর গুলি চালানো না শোভার উপর? আর শোভা যদি হয় এমপি রাজা চৌধুরীর মেয়ে, তাহলে তো এটা দেখানোই পাপ। কি বলো? কদিন বাঁচাবে তুমি ওকে? কদিন বাঁচাবে? ভুলে যেও না, ওর বাবা রাজা চৌধুরী আমার ভাইকে খুন করেছে, আমাকে গ্যাংগার বানিয়েছে। ওকে তো মরতেই হবে। শোবার দিকে চোখ তুলে দেখবি না। ডোন্ট ট্রাই টু কিল হার। আজও এত প্রেম ওর জন্য, এত প্রেম, অথচ একটা খুনি স্মাগলারের মেয়ে। ওর বাবা তোমার বাবাকে খুন করেছে, তোমার বোনকেও খুন করেছে, তোমাকেও বানিয়েছে আউটল, সন্ত্রাসী বাদশা। ওকে তো আমি খুন করবই। হ্যাঁ সুলতান। এই অন্তর্জালা, শুনলাম চুনা পুটি দরবার গিয়া তিমির মাছ দইরা আনছস, অত বড় চিজ রাখবি কই? ওটাই তো মুশকিল সুলতান। সাগর কন্যা কে ডুবাই নালায় কোথায় রাখে? কোনো চিন্তা করিস না, কারে কারে দিমু তা আমি জানি। দেখ কেমনে ডাকে মুসলিম শাড়ির মতন বাস কইরা ওরে আংটির মতন লুকায় রাখি। শোন, কেউ বাড়াবাড়ি করলে লাশ ফালায় দিবি। লাশ ফেলে দেওয়ার দায়িত্বটা আমি নেব। এমপি, মনে হয় এর মধ্যে হুঞ্চস তোর মাইয়া বউ আমার হাতে। তোর হবু জামাইরে 48 ঘন্টা সময় দিছি, 8 ঘন্টা গেছে। ওখানে আমার লোকজনের ছাইরা দিবার ক, নইলে কইলাম প্রথম তোর মাইয়ার লাশ পাঠায় দিমু। হ্যালো হ্যালো, বাবুজি কি কথা কয়? সুলতান ডাকাত আমার মেয়ে লাশ ফেলা দিবি? বাবুজি ও ছেড়ে দাও, ও লোককে ছেড়ে দাও, ছেড়ে দাও। আঙ্কেল, দ্যাটস ইম্পসিবল। বাদশা ওদের নিয়ে যাবে কোথায়? বল, বাদশা রাস্তানা কোথায়? বল, শোভাকে কোথায় ধরে নিয়ে গেছে বল। জানি না। জানিস না? বল, বাদশা
আস্তানা কোথায় বল? বল বাদশার আস্তানা কোথায় বল? বল শোভাকে কোথায় ধরে নিয়ে গেছে বল? বল বেঁচে থেকে কি লাভ অফিসার? বেঁচে থেকে কি লাভ? আজ তুমি আমার ছেলের খোঁজ নিতে এসেছো, কিন্তু কিন্তু ও তো সন্ত্রাসী বাদশা ছিল না, ও ছিল ইকবাল হাসান, আমার নিরপরাধ স্বামী। ক্ষমতার লোভীদের শিকার হয়ে জীবন দিয়েছে, ভাইকে বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছে আমার মেয়ে। মিথ্যে মামলার ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে। কিন্তু কারা এর জন্য দায়ী? দায়ী ওই সুলতান ও রাজা চৌধুরীর মতো গণদুশ্মনেরা। রাজা চৌধুরী? হ্যাঁ, ওর মেয়ে শোভাকে ভালোবাসতো আমার ইকবাল, আর রাজা চৌধুরীর জাতে উঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার আদর্শবান স্বামী। কিন্তু এই অপরাধের বিচার আমি কার কাছে চাইবো অফিসার? কার কাছে চাইবো? আমি বিচারক নই মা, তবে এতটুকু বলতে পারি, অপরাধী যেই হোক তার শাস্তি তাকে পেতেই হবে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাফ চাই, মাফ চাই। আপা, আমরা কি এখান থেকে আর ছাড়া পাবো না? ভেঙে পড়ো না সোনামণিরা, তোমাদের তোমাদের কোনো ক্ষতি হবে না। এসো, আমি তোমাদের গান শোনাচ্ছি। প্রাণের দামে মুক্ত করেছি মাকে, মোরা ৩০ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে। মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে, মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে। ও গো মা আমার জন্মভূমি মা, ও গো মা আমার জন্মভূমি মা। খবরদার! এই গান কেউ গাইবে না, যে গাইবে তার বুক আমি ঝাঁঝা করে ফেলবো। তুমি তো এমন ছিলে না ইকবাল, তুমি ছিলে আদর্শবাদী, একজন খাঁটি বাঙালি ছিলে তুমি, দেশের জন্য দরদ ছিল তোমার। এই গান শুনে তোমার মনে জ্বালা ধরার কারণ মুমূর্ষু অবস্থায় হলো বাদশার ভিতর এখনো ইকবাল হাসান বেঁচে আছে। মিথ্যে কথা! ইকবাল হাসান মারা গেছে, তাকে হত্যা করেছে তোমার বাবা। কেন কেন আমার বাবা তোমাকে হত্যা করতে চাইবে? কারণ তোমার কালোবাজারি বাবা কখনোই আমাদের ভালোবাসাকে স্বীকার করতে পারেনি। স্বীকার করতে পারেনি এই কারণে যে আমি আদর্শবান শিখ নেতা আলতাফ মির্জার ছেলে। যে আলতাফ মির্জা তোমার বাবা রাজা চৌধুরী জাতে ওঠার পথে একমাত্র বাধা ছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে, ধ্বংস হতে হয়েছে তার ছেলেকে। ধ্বংস হয়ে গেছে ইকবাল। ইকবালের ধ্বংসস্তূপের উপর কাল কেটার মতো মাথা তুলে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী, নাম তার বাদশাহ। বাহ, কি চমৎকার উপাধি, বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। কিন্তু একসময় কত বড় বড় কথা বলতে, দেশ জাতি জনগণ। কোথায় গেল সেই অমৃতবাণী? কোথায় গেল সেই দেশপ্রেম? এইসব প্রশ্নের উত্তর আমার মুখে না শুনে সাহস থাকলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো। সেই সুযোগ আর দিচ্ছ কোথায়? এরপরেও জিজ্ঞেস করছি, আমার বাবা যদি তোমার জীবন ধ্বংসের নায়ক হয়ে থাকে, তাহলে তাকে শাস্তি না দিয়ে অস্ত্র হাতে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছো কেন? কেন খুন খারাপি করে, ত্রাস সৃষ্টি করে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছো? দেশের বিরুদ্ধে কিসের এত বিক্ষোভ তোমার? আমার বিক্ষোভ দেশের বিরুদ্ধে নয়, দেশের কিছু মানুষের বিরুদ্ধে। ভিতরে দেশপ্রেম আছে বলেই আমি তাদেরকে ধ্বংস করতে চাই। মিথ্যে কথা! অস্ত্রবাজ কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমার দুঃখ হয়, আমি তোমার মতো একজনকে অন্ধের মতো ভালোবেসেছিলাম।
এ কথা তো সময় বলে দেবে তুমি কেমন ভালোবেসেছিলে আর আমি কেমন ভালোবেসেছিলাম। তুমি তো কখনোই আমাকে ভালোবাসোনি। আমার পাগল পাড়া ভালোবাসাকে পাগলামি ভেবে তুচ্ছ কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিয়েছো। তবু তবু সেই ভালোবাসাকে পুঁজি করে আজ তোমার কাছে কিছু চাইবো। বলো দেবে, বলো। আরে ভালোবাসাকে পণ্য বানিয়ে ব্যবসা করে তোমাদের মতো বড় লোকেরা, আমরা গরিবরা শুধু ভালোবাসার জন্য জীবন দিতে পারি। বলো কি চাও, বলো কি চাও, আমি দেব, আমি দেব। যাদের জিম্মি করেছো তাদের ছেড়ে দাও। এদের মধ্যে মাসুম বাচ্চারা রয়েছে, নিরীহ মেয়ে মানুষ রয়েছে। আমার উপরে রাগ কেন তুমি ওদের উপর ঝাড়বে? মুক্তি দাও ওদের, প্লিজ। জবাব আমি পেয়ে গেছি। এখন তো প্রমাণ হলো তুমি আমাকে কতটা ভালোবাসো। দাঁড়াও, জীবনটা চাওনি, জানটাই তো চেয়েছো, পাবে। কিন্তু এক শর্তে, ওদের মুক্তির বিনিময়ে তোমাকে আমার সাথে থাকতে হবে। এক সন্ত্রাসী নায়ক আর কি শর্ত দিতে পারে? মঞ্জুর। আপনারা মুক্ত, আপনারা চলে যান। আল্লাহ তোমার ভালো করবেন বাবা, আমার ডায়াবেটিস বেড়ে গেছে। আপা এটা পাইলাম আর খাইলাম না। চল মা। শোভা, শোভা যাবে না। মনে করুন শোভা জিম্মি হয়ে আপনাদের মুক্তির মূল্য দিয়েছে। না না, মেয়েকে ছাড়া আমি যাব না। আপা শোভা সবচাইতে নিরাপদ স্থান আছে। পাগলা বাবার দরবারে যাইতেছিলাম কার জন্যে? আসসালামু আলাইকুম। চলো চলো। নিজের দিকে খেয়াল রাখিস মা। এদিকে এদিকে। খবরদার, কেউ যাবার চেষ্টা করবে না, লাশ ফেলে দেব। ওদেরকে আমি মুক্তি দিয়েছি। মুক্তি দিয়েছো? কিন্তু কেন? আরে মধু, বাদশা তার কাজে জবাবদেহি করে শুধু নিজের কাছে, বাস। বাদশা, তুমি পাগল হয়েছো? এই মেয়ের জন্য তুমি সুলতান ভাইয়ের সঙ্গে দুশ্মনী করতে চাও? সুলতান ভাই তোমাকে জানে মেরে ফেলবে, আর ওর হাত থেকে বাঁচলেও পুলিশের হাত থেকে বাঁচ পারবে না। আরে বাদশা তো জান হাতে নেই ঘুরে, কিন্তু নেবার মানুষই নেই। আমি জানতাম এই মেয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, তার আগেই আমি ওকে খুন করব। এই বাদশার সিদ্ধান্তকে নাক গলাবার চেষ্টা করবে না, চলে যাও, নইলে আমি গুলি করব। তুমি আমাদের উপর গুলি চালালে, নিজের সঙ্গীদের মেরে ফেললে। চলে যাও। ওর মাথায় খুন চেপেছে, চলো চলো। আপনারা চলে যান। আর শুনুন, রাজা চৌধুরীকে বলবেন আমি আসছি, তবে এবার ইকবাল হাসান হয়ে নয়, বাদশাহ হয়ে। ওই বাদশা, 48 ঘন্টা পার হয়েছে, পুলিশ আমার লোকজন ছাড়ে নাই। টাইম দিব না, রাজা চৌধুরী মাইয়া লাশ পাঠায় দে। রাজা চৌধুরীর মেয়ে লাশ মানে? কি তাইলে কি আমার লাশ পাঠাবি? দরকার হলে তাও পাঠাবো, কিন্তু কোন নিরীহ মানুষ আর কোনদিন বাদশার হাতে লাশ হবে না। হায় হায়, 1000 ইন্দুর মাইরা বিলাই হজে যায়। ওই বাদশা, তুই কার লগে কথা কস? তোর প্রেমিকারে বগলে পাইয়া ভুলে যাইস না, তোর আমি বাদশা বানাইছি। আমার কথার বাইরে গেলে তোর আমি জিরু 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 বানাই দেবো। ওই সুলতান, তুই ভুলে যাস নে, রাজা চৌধুরী ইকবালকে খুনি বানিয়েছে, তুই ইকবালকে বানিয়েছিস বাদশাহ, কিন্তু ইকবাল হাসান বাদশাহ হয়েছে তোদের মতো গণদুশ্মনদের খতম করার জন্য। আয় হায়, আদর্শবাদী প্রফেসর হয়ে গেলি, চোখ উল্টায় দিলি, পল্টি খেয়ে গেলি। ওই বাদশা, আগে তুই আমার হাত থেকে বাঁচাল। ওই সুলতান, বাদশাকে মৃত্যুর ভয় দেখাবি না,
নিজের পরিণামের কথা চিন্তা কর। কখন চিন্তা করলাম রে, চিন্তা করলাম তরে বাইন্দা পিটায় আমি লাশ বানামু, যেমন থানায় দুইকা তোর বাপের পিটাইয়া লাশ বানাইছি। নাম হইছে ওই রাজা চৌধুরী, রাজা চৌধুরী। ওই সুলতান, যদি মিথ্যে বলে থাকিস, আমার বাবাকে মেরে ফেলার কথা স্বীকার করে তুই তোর মৃত্যুকে দাওয়াত করেছিস। ওই চিৎকার পার, চিৎকার পার। আমার বাহিনী, রাজার বাহিনী, পুলিশ বাহিনী, এই 3 বাহিনী মিলা তোরে পাগলা কুত্তার মতন টোকায় টোকায় মারবো। ওই বাস্টার্ড, তুই তৈরি থাক। আর বাবার হত্যাকারীকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ইকবাল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভুল আমার ভেঙে গেছে। যাদের কারণে তুমি বাদশা হয়েছিলে, ওই গণদুশমনদেরকে শেষ করে দিয়ে আমার কাছে ফিরে এসো। আমার ইকবাল হয়ে আমার কাছে ফিরে এসো। শোভা, আমি বাদশার মাথাটা চাই, আর আমার মেয়ে ফেরত চাই। পাইবা, কিন্তু আমি চাই আমার ভাগের টাকা, যেটা তুমি মাইরা দিছ। ওই টাকার সুদ চাই, লাভ চাই। লাভ বলতে কি বুঝাইলাম বুঝছো? তোমার পজিশনটা আমি চাই। আমার নামে মেলা কেস আছে, ওইগুলা 10 দিনের মধ্যে তুইলা নিবা। তুমি সাদা কাপড় পরে সন্ত্রাস করো, আমি কালা কাপড় পরে সন্ত্রাস করি। মাল তো আমরা একই। রাজি থাকলে বলো, নাইলে এখান থেকে ফটো। আমি রাজি। সুলতান, তোর এই বেবই বাদশা ধরা পড়েছে? হ্যাঁ, সুলতান ভাই খবর পাঠিয়েছে। ভালো হয়েছে, এমন শেষা দেব দুনিয়া বুঝবি রাজা চৌধুরী কিসিস। আরে শালা টেকা, তুই শালা ইমান নষ্ট করার ওস্তাদ। সুলতান, তোমার কথা মতো টাকা তো দিয়ে দিলাম, কিন্তু বাদশার লাশ তো এখনো ফেলোনি। চিন্তা করো কেন বন্ধু, পরে ডাইসে ফালাইছি। ওর লাশ তো ফালামু মজমা কইরা। বেঈমান বিলাই রে দুধ বাদ দিয়ে পালছি, আমার বিলাই আমারে কমিয়েও। তুই এক খুনি হয়ে আর খুনির সাথে হাত মিলিয়েছিস। ওই খুনিকে তুই বাঁচাবি। আজ তোরা বাঁচ আমার হাত থেকে। ওই তাফালিন থামা, ওইদিকে দেখ, তোর আম্মা জানায় পড়ছে। মা! ইকবাল, থামিস না বাবা। বিপ্লবীরা আদর্শের জন্য জান দেয়, কিন্তু পিঠ দেয় না। ধ্বংস করে দেব গণদুষ্পনদের, এটা তোর মায়ের আদেশ। আরে রাখ, আমি জানের কথা বাদ দিয়া আগে আমার কথা হন। কারে কারে মারুম, তরে না ওরে? না না, আগে তরে।
ছাড়িস না বাবা, মা ওদের কাউকে ছাড়িস না। মা 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 কথা বল, মা মা কথা বল, মা কথা বল, মা মা কথা বলো, মা মা কথা বলো, মা গো কথা বলো মা। তোর পবিত্র রক্তের কসমকে বলছি, আমি ওদের কাউকে ছাড়বো না মা, আমি ওদের কাউকে ছাড়বো না মা। ওই শোরের বাচ্চারা, soalnya aku main beli. না করে আমার লগে বেইমানি করছে, আরে এমনি ছেড়ে দেবো। তুই সর না, ওকে ছেড়ে দে। আরে তুই সর। আমাকে বাঁচাও। সুলতান, আবার বলছি তুই ওকে ছেড়ে দে। তোর শত্রুতা আমার সাথে। তুই রাজা চৌধুরীর সাথে হাত মিলেছিস। ওই রাজা চৌধুরী আমার ভাইয়ের হত্যাকারী। তোকে বাঁচাতে গিয়ে আমার ভাই মারা গেছে। তুই বেঈমান। তোর হিসাব আমার সাথে।
মধু, চেষ্টা করেছি বাচ্চা, কিন্তু পারলাম না। শোভাকে বাঁচাও, না পাওয়ার যন্ত্রণা আমি বুঝি। আমি তোমাদের মিলন দেখে মরতে চাই। আমি তোমাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। আচ্ছা মধু, 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 সুলতান! আমার 15 কোটি টাকা মাইরা দিচ্ছে, 15 কোটি টাকা রে। একটু উৎপাত কইবই। বাদশা, ওকে খুন করে তুমি আইনের পথ বন্ধ করে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আবার নতুন জীবন ফিরে পাবে। নতুন জীবন ফিরে পাবো, নতুন জীবন ফিরে পাবো। তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। ইন্সপেক্টর, তোমার আইন তা কোনোদিন ফিরে দিতে পারবে না। তোমার আইন কোনোদিন তা ফিরে দিতে পারবে না। ও কারে কারে তুমি, কারে কারে তুমি দেওয়ার সময় পাইলাম না, নিজেরটা নিজেই লইলাম। ভাই সাকিব, আমি আমার মা, বাবা, বোনের হত্যার প্রতিশোধ নিয়েছি। এবার তুমি তোমার আইনের কর্তব্য পালন করো। নাও, তোমার আইনের কর্তব্য পালন করো। শোভা, আসি, খোদা হাফেজ। পাইছো আর খাইছো, এইবার তুমি ফাইনাল বাইরেছো। শোভা, 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 পাইছি আর ধরছি। আন্টি, আপনি ভালো আছেন তো? আন্টি ফান্টি বলো না তো, এখন থেকে আমি তোমার শাশুড়ি। এবার নিশ্চয়ই আমার শাশুড়ি হবার বয়স হয়েছে, কি বলেন আপনারা?